রোজা ভাঙতে পারবেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান, আপনি যদি অসুস্থ হন, আও আলা সাফারিন, অথবা যদি আপনি সফরের হালতে থাকেন, রোজা ভাঙলে, রোজা ভাঙার মতো সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। তার কারণ বান্দা, অসুস্থতার কারণে তোমার জীবনের ঝুঁকি আসতে পারে, মৃত্যুবরণ করতে পারো। সুতরাং পরবর্তী টাইমে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী টাইমে রোজা পালন করবা। এখন ভাঙো, তোমার জীবন ঝুঁকির মধ্যে পড়ুক, আমি আল্লাহ তাআলা চাই না। আপনি সফরে থাকলেও রোজা ভাঙতে পারবেন, অসুস্থ হলেও রোজা ভাঙতে পারবেন। ইসলাম কোনো জিনিস জোর করে কারো কাঁধের উপরে চাপায় দেয় না, কথা বলেন ঠিক কিনা? অসুস্থ ব্যক্তি বাসার মধ্যে রোজা করতে পারে না, আপনি ফিদিয়া দিয়ে দেন, আপনি 100 কেজি চাল আপনি মিসকিনকে দান করে দেন, যে রোজা রাখতে পারছে না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ইসলাম সুন্দর জীবন বিধান করেছে। ইসলাম বলেছে যে বাশশিরু, সুসংবাদ দাও, মানুষকে শুধু জাহান্নাম আর কঠিন কঠিন বলে ইসলাম থেকে দূরে সরাইয়া দিও না। ইসলাম কাছে টানে, বুকে টানে, কাছে নেয়। ইসলাম শান্তি এবং সমৃদ্ধির জন্য এসেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেউ যদি সমস্যায় পড়ে যায়, অসুস্থতায় পড়ে যায়, তাহলে তার জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। পরবর্তী টাইমে এই রোজাগুলো পালন করবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, কিন্তু রোজা রাখাই তোমাদের জন্য ভালো যদি তোমরা এটা অনুধাবন করে থাকো। সুতরাং আপনি রাতের বেলা সাহারি খাবেন, যদি আপনার মনে করেন যে না আমি রাতে একবারে ঈশা পরে ভাত খাওয়া দাওয়া করেছি, আমি একবারেই থাকবো, তাও আপনার রোজা হবে। কিন্তু সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছেন কে? আল্লাহ। আমরা অনেক মাসলা জানি না, বা মাসলাগুলো আলোচনাও করা হয় না, আলোচনা করা প্রয়োজন। অনেকজনের অন্তিম মুহূর্তে গোসল ফরজ হয়ে যায়, যে কোনো কারণে, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, কিন্তু সাহারিরও সময় আর মাত্র 10 মিনিট বাকি আছে। দেখা যাচ্ছে যে গোসল দিতে গেলে আপনার সাহারি খাওয়ার সময় আর হবে, আপনি সাহারি খেয়ে নেবেন, পরবর্তীতে আপনি গোসল করবেন, রোজা কবুল করে নেবেন কে? খেতে বসেছেন, আজান হয়ে গেল, সময় হয়ে গেল, কিন্তু আপনি খাবার সামনে খেয়ে নেবেন খাবার। আল্লাহ তো তিনি আপনার মনের খবর জানেন যে আপনি রোজা রাখার জন্যই তো উঠেছেন। শেষ সময়, সাহারির শেষ সময় সাহারি করতেন, তথা আজানের কাছাকাছি সাহারি করতেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা 3টার সময় সাহারি খেয়ে ঘুমাই, ফজরের নামাজ আর কোনো খবর নাই। সুতরাং সাহারি করবেন শেষের দিকে, ইফতার করবেন শুরুর দিকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি 1 গ্লাস পানি দিয়েও তোমরা হলেও তোমরা সাহারি করো, তার কারণ সাহারির মধ্যে অনেক প্রতিষেধক আছে, রোগ মুক্তির প্রতিষেধক সাহারির মধ্যে, যেহেতু আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। কত ধরনের যে বরকত আছে একজন জানেন, তিনি কে? তার কারণ সমস্ত আমলের নেকিগুলো ফেরেশতা লেখেন। সমস্ত আমলের নেকিগুলো কে লেখেন? ফেরেশতা লেখেন। কিন্তু একটি আমলের নেকি ফেরেশতারা লেখার মতন ক্ষমতা রাখেন না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা স্টপ, সমস্ত আমল তোমরা, সওয়াবের কাজগুলো তোমরা লিপিবদ্ধ করো, 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করো, কিন্তু আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, এর নেকি তোমরা লিখবা না, আমি আল্লাহ তাআলা নিজেই এই রোজার পুরস্কার আমার নিজ হাতে দিয়ে দেব। সুতরাং কত যে নেকি দিবেন আল্লাহ, তার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা বললেন প্রতিদান আমি দেব, তো আল্লাহ যখন দিবেন যে কত দিবেন এর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আপনার যদি একটি রোজা কবুল হয়ে যায়, আপনার জান্নাতে যাওয়ার জন্য একটি রোজাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ইখলাসের সঙ্গে রোজা রাখতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি একদিন রোজা রাখে, জাহান্নাম তার কাছ থেকে 70 বছরের রাস্তা দূরে সরে যায়। অন্য হাদিসে এসেছে 100 বছরের রাস্তা। আরেক হাদিসে এসেছে কোন ব্যক্তির যদি রোজা কবুল হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, সেই ব্যক্তির থেকে জাহান্নাম 500 বছরের পথ দূরে আল্লাহ তাআলা দূরে সরায় দেন। সুতরাং রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি? যুদ্ধের ময়দানে তলোয়ারের চেয়ে ঢালের গুরুত্বও কিন্তু কোনো অংশে কম
নয়, ঢাল দিয়ে নিজেকে আত্মরক্ষা করা হয়। আল্লাহ তাআলা বললেন যে আস-সাওমু জুন্না, আমি রোজা দিয়েছি ঢাল। বান্দা এই ঢাল দিয়ে সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, চুরি বন্ধ করবে, ডাকাতি বন্ধ করবে, গীবত করা বন্ধ করবে, মানুষের পিছনে লাগা বন্ধ করবে, মিথ্যা বলা বন্ধ করবে। এগুলোর থেকে এই ঢাল তাকে রক্ষা করবে। আল্লাহ রসুল বললেন যে রোজা হচ্ছে ঢাল। সুতরাং ঢাল থাকার পরও যদি আপনি নিজেকে মুক্ত না করতে পারেন গুনাহ থেকে, তাহলে এই রোজা আপনার কোনো কাজে আসবে না। এর আগেও এই উদাহরণটি দিয়েছিলাম অনেক আগে, যে কোনো ব্যক্তি যখন দুধ দহন করে, দুধ দহন করার জন্য একটা ব্যক্তিও খুঁজে পাবেন না যে বালতিটার দিকে দেখে যে বালতিটার মধ্যে ময়লা আছে কি নাই। কোনো ব্যক্তিও কি একজন পাওয়া যাবে যে দুধ দহন করার সময় বালতি টালতি দেখে না, ওই রকমের নিয়ে যে দুধ দহ এরকম পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার কারণ যেই জিনিসটা আমরা দহন করব, এই পাত্রটা যদি পরিষ্কার না হয়, তাহলে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চেনা পড়লে দুধটা শেষ। সুতরাং বালতি পরিষ্কার করতে হবে যাতে করে সুন্দরভাবে দুধটাকে আমরা নিতে পারি। আপনার ভিতর যদি আপনি সাফ না করতে পারেন এই রমজান মাসে, দুধ যেমন ভাবে বালতির মধ্যে ভালো পাত্রের মধ্যে রাখতে হয়, এইরকম ভাবে গুণামুক্ত আপনাকে কলব করতে হবে, গুণামুক্ত জীবন করতে হবে। আপনার পাত্র যদি গুনাহ মুক্ত হওয়ার মতো পরিবেশ না তৈরি হয়, তাহলে সেখানে সোয়াব জমার কোনো সুযোগ নাই। পাথরের মধ্যে সারা জীবন যদি পানি পড়ে, পাথরের গায়ে কি কোনো পানি থাকে? তার কারণ পাথর পানি নেওয়ার মতন যোগ্যতা পাথরের মধ্যে নাই। কিন্তু সামান্য নর্দমা, সামান্য একটু জায়গার মধ্যেও কাদামাটির মধ্যে বৃষ্টি হলে পানি জমে থাকে নাকি থাকে না? সুতরাং আপনাকে বুঝতে হবে, রমজান মাস পাওয়ার পরেও যদি আপনি মাফ না নিতে পারেন, আপনি পাথরের মতন হয়ে গেছেন। গুনাহ মাফ নেওয়ার মতন কোয়ালিটি আপনার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা?